paying 35 or 40% tariff. শর্ত না মানলে বাণিজ্য চুক্তি নয়, শুল্ক আরোপ প্রশ্নে এই হুঁশিয়ারিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পর্যন্ত চুক্তিতে এসেছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও জাপান। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের ক্ষেত্রে শর্ত, যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যে কোনো শুল্ক থাকবে না। 2রা এপ্রিলের তালিকা আর জুলাইয়ে দেয়া চিঠি অনুযায়ী এখনও সেই শুল্ক খড়গের নিচে শতাধিক দেশ। এত দেশের সঙ্গে আলোচনা অসম্ভব জানিয়ে ট্রাম্প বলেন, অনেক দেশের কাছ থেকেই শুল্ক আদায় হবে সরাসরি। এশিয়া প্রসঙ্গে বলেন, প্রয়োজন অনুযায়ী এশিয়ার অনেক দেশের সঙ্গে চুক্তি হয়েছে। In the process of completing our deal with China, চীনের সঙ্গে চুক্তির কাছাকাছি আছি, ব্রিটেনের সঙ্গেও চুক্তি হয়েছে, কিন্তু বিশ্বের অনেক দেশ থেকেই সরাসরি শুল্ক আদায় করতে হবে, কারণ 2 শতাধিক দেশের ব্যাপার। but mostly we'll be charging straight. এদিকে আলোচনা বা চুক্তিতে এখনও অগ্রগতি নেই এশিয়ার অনেক দেশের। এতে লাখ লাখ পোশাক শ্রমিকের ভবিষ্যৎ পড়েছে শঙ্কায়। 1 আগস্টের মধ্যে চুক্তি না হলে বাংলাদেশকে 35, কম্বোডিয়াকে 36 আর শ্রীলঙ্কাকে গুনতে হবে 30% শুল্ক। এ সংকট থেকে বেরিয়ে আসতে 2 দফায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR এর সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। 3য় দফায় আলোচনার জন্য চিঠি দিলেও মেলেনি জবাব। তাই 1 আগস্টের আগেই ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ ছাড়াও শুল্ক প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা চলছে চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। নির্ধারিত সময়ে চুক্তিতে না আসতে পারলে ইউর পাশাপাশি পণ্য রপ্তানিতে 30% বেশি শুল্কের মুখোমুখি হবে মেক্সিকো, কানাডাও। Making deals with various Asian countries that need it, and it's actually এশিয়ার অনেক দেশের সঙ্গে প্রয়োজন অনুযায়ী চুক্তিতে এসেছি। এশিয়া আলাস্কার খুব কাছে, যখন জ্বালানি, তেল আর গ্যাসের বিষয় আসে তখন অসাধারণ চুক্তি করতে হয়। oil and gas and energy. বাংলাদেশ থেকে 18% পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। এর বেশিরভাগই তৈরি পোশাক। চুক্তিতে না আসতে পারলে বাড়তি দামের কারণে তৈরি পোশাকের বড় বাজার হারাতে পারে ঢাকা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।